এই পৃথিবী ধ্বংস হবে কবে এটা আমরা জানি না, কিন্তু দুনিয়া যে ধ্বংস হয়ে যাবে হয়তো 40 বছরে, হয়তো 50 বছরে, হয়তো 60 বছরে, হয়তো 70 বছরে, হয়তো 100 বছরে, খুব বেশি টিকলে 120 বছর একটা মানুষ বাঁচে আমাদের দেশে। তাহলে দুনিয়া শেষ, খতম। শুধু আল্লাহকে বিশ্বাস করাই মান নয়, কোরআন বলতেছে আতি আল্লাহ আতিয়র রসুল। কি বলতেছে? আতি আল্লাহ, আল্লাহর আনুগত্য করা, ও আতিয়র রসুল, এবং আল্লাহর রসুলের আনুগত্য করো, ওয়াউলিল আমর মিনকুম। তাহলে আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, তাহলে পরে তুমি ইমানদার হবে। আল্লাহর আনুগত্য না করতে পারলে, শুধু রসুলের আনুগত্য করলে ইমানদার হয় না, আবার আল্লাহ রসুলের আনুগত্য না করে আল্লাহর আনুগত্য করলেও ইমানদার হয় না। ইমানদার হইতে হইলে দুইজনের আনুগত্য করতে হবে। কার? আল্লাহ এবং আল্লাহর রসুলের। কিন্তু চরম হাকিকতে আল্লাহর রসুল কিন্তু বলছেন আলাদা নয়। আল্লাহর হাবিবের ইত্তেবা করা, আল্লাহর হাবিবের দাসত্ব করা, গোলামি করা, তার আনুগত্য করা, আল্লাহর আনুগত্য করা। কারণ ইমান এমন একটা বিষয়, যার ইমান আছে তার জন্য ইবাদতের হুকুম আছে, যার ইমান নাই তার জন্য ইবাদতের কোনো হুকুম নাই। যার ইমান আছে তার জন্য ইবাদতের হুকুম। কি বলতেছে আল্লাহ পাক কুরআনুল মাজিদে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, বিশ্বাসী। আমানু শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী, প্রাথমিক বিশ্বাসী, যে ইলমুল ইয়াকিন, যে শিক্ষা নিয়া বিশ্বাস করছে, শুইনা বিশ্বাস করছে, বইলা বিশ্বাস করছে, কিন্তু দেখে নাই, দর্শন প্রাপ্ত না, যে টেস্ট পায় নাই, যে টেস্ট গ্রহণ করছে ইমানের, সে মুমিন। যে স্বাদ পায় নাই, স্বাদ পাওয়ার জন্য দাসত্বে সব সময় সে নিয়োজিত, সে তাকেই আমানু বলা হয়। আমানু কাকে বলে? আমানু শব্দের অর্থ বিশ্বাসী। যে নফস রসুলের আনুগত্য স্বীকার করে এবং রসুলের দেওয়া শিক্ষা মতো মুরাকাবা মুশাহিদা করে, ইবাদত বন্দিগি করে, এবং যে নিজের নফসের সাথে শয়তান রূপী খান্নাস যুক্ত, সেই খান্নাসকে দুর্বল রূপে রেখেছে। খান্নাস রূপী শয়তান তার মধ্যে প্রকট না, দুর্বল কিন্তু আছে, সে হলো আমানু। আর যার মধ্যে, যে নফসের মধ্যে শয়তান রূপী খান্নাস নাই, সাধনার মাধ্যমে, সালাতের মাধ্যমে, সিয়ামের মাধ্যমে, হজের মাধ্যমে, কুরবানির মাধ্যমে, মুর্শেদের ধ্যানের মাধ্যমে, দাইমি সালাতের মাধ্যমে নফস থেকে খান্নাস রূপী শয়তানকে তাড়িয়ে দিতে পেরেছে, সে হচ্ছে মুমিন। আর মুমিনের জন্য কোরআনুল মাজিদে ইবাদতের কোনো হুকুম নাই, আছে আমানুর জন্য হুকুম। যত হুকুম দেখবেন ইবাদতের, সব আমানুর জন্য, বিশ্বাসীর জন্য। আমি ছোট করে কিছু বলে যাই। বলতেছে কুরআনুল মাজিদ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। দেখেন, আকিমুস সালাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, কাকে বলতেছে? আমানুকে। এখানে কিন্তু বলে নাই কুরআনুল মাজিদে যে ইয়া আইয়ুহান নাস আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ইয়া আইয়ুহাল ইনসান আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এই কথা বলে নাই। এটাও বলে নাই ইয়া আইয়ুহাল কাফিরুন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এটাও বলে নাই, এটাও বলে নাই। বলছে কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তাহলে আমাদের সর্বপ্রথম আমানু কি, সেইটা সম্পর্কে জানতে হবে। আমি কি আমানু? এখন তো বলে আমার মুমিন ভাইরা,
আপনারা উপস্থিত আছেন, যেইখানে একজন মুমিন থাকে ওই এলাকাটা শান্তি বিরাজ করে। আপনাদের এই এলাকায় একজন মুমিন আছেন, সে হচ্ছে বাবা গনি শাহ, যিনি আল্লাহর জবরদস্ত ওলি, এবং রাহাত আলী শাহ বাবা তো এইখানে আছে, কান্দু শাহ বাবা আছে। এই আল্লাহর অলিগণ, এদের কাছে আপনি কখনোই কোনো প্রকার প্রতিহিংসামূলক কথা পাবেন না, কাউকে আঘাত করে কোনো কথা পাবেন না। এদের কাছে যদি পান, আপনি সার্বজনীন কথা পাবেন, মানুষের হেদায়েতের বাণী পাবেন, শান্তি পাবেন। তাহলে আমানু কে বলা হচ্ছে সালাত করো, আমানুকে বলা হচ্ছে কুরবানি করো, আমানুকে বলা হচ্ছে হজ করো, আমানুকে বলা হচ্ছে যাকাত দাও, আমানুকে বলা হচ্ছে তুমি আমলে সালেহা করো। এবং আমানুকে বলতাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তা'বুদুশ শাইতান, হে বিশ্বাসীরা শয়তানের দাসত্ব কইরো না। এখন মানুষ এইটাই জানে না শয়তান কাকে বলে, শয়তান কোথায় থাকে, শয়তানের থাকার স্থান আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দিয়েছে, এবং শয়তান কোন স্থানে অবস্থান করে, কোরআন কি বলেছে সেই সম্পর্কে আমাদের ধারণাই নাই। বর্তমান যারা আমাদের স্কলার কিংবা ধর্ম শিক্ষা দেয়, বয়ান করেন, তারা নিজেরাও জানে না বেশিরভাগ যে শয়তানের থাকার স্থান কোথায় কোরআনুল মাজিদে বলেছে, জানে না। যদি বলি খান্নাস, কি মনে করে জানি আশ্চর্যজনক একটা ভাব মনে করে। খান্নাস কি? খান্নাস আরবি শব্দ, খান্নাসের বাংলা হচ্ছে কামনা। কামনা ছাড়া একটা মানুষ দেখান, কামনা ছাড়া আপনার এলাকায় একটা মানুষ দেখান। যদি কামনা ছাড়া কোনো মানুষ দেখাইতে পারেন, বিশ্বাস করেন ওই মানুষটা আল্লাহর ওলি, ওই মানুষটাই আল্লাহর ওলি। আর যার মধ্যে কামনা আছে বুঝেন, কিন্তু আল্লাহর দাসত্ব করে, আল্লাহর ইবাদত করে, বুঝতে হবে যে সে আমানু, ওলি না, মুমিন না, আমানু। এই কামনাকে ত্যাগ করার জন্যই সমস্ত দাসত্ব। এই কামনাকে ত্যাগ করার জন্য শয়তান শব্দের অর্থ কি আমরা কি জানি? ইবলিশ শব্দের অর্থ কি আমরা কি জানি? আমাদেরকে বলা হয়। মরদুদ শব্দের অর্থ কি আমরা কি জানি? বলা হয় আমাদের না। খান্নাস শব্দের অর্থ কি? এই চারোটা শব্দ কোরআনে আছে। শয়তান একটা, এক শয়তানের রূপ হচ্ছে চারটা। আর মূলে যে এই একই শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর রূপ, যেটা যার আর মানব জন্ম হয় না, সেই রূপটার নাম হচ্ছে খবিশ। আপনারা প্রচলিত কথায় বলেন না, এই একটা আস্থা খবিশ বলে মানুষ, দেখেন, কিন্তু সে নিজেও জানে না কি বলতাছে সে, খবিশ কাকে বলে। আজকে এই ব্যাপারে একটু আপনাদেরকে বলতে চাই। আমার মুর্শিদ কেবলা বা কালান্দার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী সুফিবাদের উপরে 28 খানা কিতাব লিখেছেন, 28 খানা, এবং কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ করেছেন, শব্দে 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 হুবহু অনুবাদ করেছেন, যা পৃথিবীর বুকে বিরল, এবং কিছু ব্যাখ্যা করেছেন এত চমৎকার, এত সুন্দর। আপনি যখন ওই কোরআনুল মাজিদের তফসির এবং এই কোরআনের হুবহু অনুবাদ পড়বেন, তখন বুঝতে পারবেন যে বাবা জাহাঙ্গীর আমাদের জন্য কি দিয়েছে। আর আল্লাহর কোরআনুল করিম, আল্লাহর কোরআনুল মাজিদ, আল্লাহর কোরআনুল হাকিম, আল্লাহর কোরআনুল মুবিন কত মধুর, কত সুন্দর, সর্বশ্রেষ্ঠ একটি সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ মানবের হেদায়েতের জন্য। কোরআন কোনো জাতের না, কোরআন কোনো ব্যক্তির না, কোরআন কোনো মতের না। কোরআনুল কারীম হচ্ছে সার্বজনীন, কোরআনুল কারীম হচ্ছে সমস্ত মানবকুলের হেদায়েতের জন্য।
কোরআন কোন জাতের সম্পদ না। আল্লাহ সার্বজনীন, আল্লাহর বাণীও সার্বজনীন, রসুল সার্বজনীন, রসুলের বাণীও সার্বজনীন। কারণ রসুল হচ্ছে হেদায়েতকারী, হেদায়েতকারী শিক্ষাদাতা, 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 শিক্ষক, সে সার্বজনীন হয়। আপনি জগতে দেখেন, আপনি যখন স্কুলে যান, আপনার স্কুলের যদি মাস্টারও হিন্দু হয়, আপনি কখনো বলেন না আমি হিন্দু মাস্টারের কাছে পড়ামু না, পড়ামু না, এই কথা কিন্তু বলেন না। ওইখানে ঠিক আছে মাইনালন, কারণ শিক্ষক সার্বজনীন। হসপিটালে যান, যদি বলে যে ডাক্তার সাহেব তো হিন্দু, যেরকম বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের নাম হচ্ছে ডাক্তার প্রাণগোপাল। নাক কান গলা বিশেষজ্ঞদের মধ্যে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে ডাক্তার, তার নাম প্রাণগোপাল। এই ডাক্তার সাহেবের সিরিয়াল পাইতে গেলেও 2-3 মাস লেগে যায়। এখন আপনার নাক কান গলা সমস্যা হইলে আপনি কি কইবেন যে আমি হিন্দু ডাক্তারের কাছে ডাক্তার দেখাম না? এটা কি কোরআনে আছে কিনা, হাদিস আছে কিনা? না। কারণ ডাক্তারও সার্বজনীন, কারণ সেবামূলক যাহা কিছু আছে সবই সার্বজনীন, কোনো জাতের না। তাহলে আল্লাহর ওলি সে সার্বজনীন, সে সকল মানুষের জন্য, সে কোনো জাতের জন্য নয়, সে কোনো ব্যক্তির জন্য নয়, সে কোনো ধর্মের জন্য নয়, সে মানবতার জন্য, সে মানুষের হেদায়েতের জন্য, সে মানুষকে হেদায়েত করার জন্য আগমন করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া এবং ওয়ামা আরসাল্লাকা, এবং আমি কি, হে আমার হাবিব, আমি কি আপনাকে জগৎ সমূহের রহমত হিসেবে প্রেরণ করি নাই? আল্লাহ আল্লাহর হাবিবকে জগতের রহমত হিসেবে প্রেরণ করেছে। আল্লাহর এই জগৎ সমূহ যতখানি, এই সমস্ত জগতের রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততখানি। তো কাজী আমরা অধিকাংশ সূক্ষ্ম বিষয় জানি না। একটা জিনিস মনে রাখবেন, প্রতিটা জিনিসের 2টা দিক হয়, একটা জাহের, একটা বাতেন। আরবিতে বলে জাহের মানে প্রকাশ, বাতেন মানে গুপ্ত। আবার বলা হয় একটা হলো মূল, আরেকটা হলো রূপক, একটা মেজাজি, একটা হাকিকি। প্রত্যেকটা জিনিসের 2টা দিক থাকে। প্রতিটা জিনিসের যেই রকম, এই যে দেহটা দেখতাছেন, এই দেহটা কি জাহের, প্রকাশ, দেখা যায়, কিন্তু এই দেহের ভিতরে যে প্রাণটা আছে, সেই প্রাণটা কি দেখা যায় না। এই প্রাণটা হচ্ছে বাতেন। এই দেহটা মেজাজি আর প্রাণটা হচ্ছে হাকিকি। ওই হাকিকি প্রাণ যদি এই দেহের মধ্যে না থাকে, মেজাজি যেটা, এটার নাম লাশ হইয়া যাইব, লাশ হইয়া যাইব। ঠিক আপনি দেখেন মেজাজি কাবা সৌদি আরবে মক্কা মুকাররমায় মসজিদুল হারাম, এই মসজিদুল হারামের ভিতরে কতশো বছর লাত মনাত উজ্জা থবল নিকসু মাকাসুরা ছিল, কতশো বছর ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে থেকে নিয়া মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশের আগ পর্যন্ত ওই লাত মনাত উজ্জা থবল নিকসু মাকাসু ছিল 600 বছরের উপরে। মূর্তি ছিল 360টা, ছিল না? যেই পর্যন্ত ওই মেজাজি কাবার ভিতরে হাকিকি কাবা প্রবেশ না করছে, সরকারে দু আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ না করছে, ওই পর্যন্ত ওই মূর্তি কাবা নিজেও সরাইতে পারে নাই। পারছে কাবায় সরাইবার? লাত্রে মুনাত্রে উজ্জারে থবলরে নিকসুরে মাকাসুরে, আবু জেহেলের মূর্তিরে, আবুল হাবের মূর্তিরে, সাহেবার মূর্তিরে, উকবার মূর্তিরে সরাইতে পারছে না। কে সরাইছে? মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে সঙ্গে করে? মুশকিল কুশা, খায়বার শিকন, শাহে জামান, মৌলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে করে এই কাবা থেকে সমস্ত
মেজাজি মূর্তি সরায় দেয়। ওই কাবাও মেজাজি, ওই কাবার ভেতরে যে মূর্তি ছিল সেইগুলাও মেজাজি। কারণ ওই মূর্তিগুলা লাত মনাত উজ্জা থবল নিকসু মাতগাসু, এরাও তো তৌহিদে বাস করে, এদেরকেও পাথর দিয়ে বানানো হয়েছিল। এদের নিজের চলার কোনো ক্ষমতা নাই, এদেরকে কাঁধে কইরা সরাইতে হইতো, ধইরা সরাইতে হইতো। কিন্তু আপনার আমার অন্তরের ভেতরে যে মূর্তি বৈশা রইছে, এই মূর্তির কিন্তু প্রচণ্ড পাওয়া। প্রতিটা মানুষের অন্তরে হাকিকি মূর্তি বৈশা রইছে। সেই হাকিকি মূর্তিগুলা হচ্ছে লোভ, হিংসা, অহংকার, কামনা, বাসনা, মোহ, কাম, ক্রোধ, সমস্ত কিছুই হাকিকি মূর্তি। এই অন্তরে যে হাকিকি মূর্তিগুলা বসে আছে, এগুলার যে পাওয়ার, যে একটা মানুষকে যে কোনো সময় বিপথে নিয়ে যায়। সব সময় এরা সিরাতাল মুস্তাকিমের পথে ওত পাতিয়া থাকে। একটা লুবি ব্যক্তি, সে কি ইমানদার? কখনোই না। ইমানদার যে, তার তো লুবি থাকবো না। একটা অহংকারী ব্যক্তি, সে কি ইমানদার? কখনোই না। কারণ ইমানদারের তো অহংকারই থাকে না, আর যার অহংকার আছে সেই ইমানদার না। তাহলে শয়তান সম্পর্কে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমি আপনাদেরকে বলেছি শয়তান এক শয়তান, তার রূপ হচ্ছে 4টা। এখন আমি দলিল দেব। দলিল কি? কুরআনুল মাজিদে আল্লাহ পাক এই এক শয়তানকে 4 নামে ডাকতেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ পাক বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউজ মানে পানা চাই, মুক্তি চাই, বিল্লাহে আল্লাহর কাছে, মিনাশ শাইতানির রাজিম কি? পাথরের আঘাত খাওয়া শয়তান থেকে মুক্তি চাই। রাজিম শব্দের অর্থ পাথরের আঘাত। রাজিম শব্দের অর্থ পাথরের আঘাত, আর রজম মানে হচ্ছে পাথর। এই পাথরের আঘাতের খাওয়া শয়তান হতে, এখন পাথরের আঘাত শয়তান কিভাবে খায় এটা কি আমি জানি? শয়তান কোন পাথরের আঘাত খায়? এই যে দুনিয়ার যে পাথর, যে আমরা হজে যায় যে কঙ্কর মারি, কিংবা মাটির পাথর, চাকা ঢিলা, এই পাথর না, বিষয়ান্তরের পাথর। একটা মানুষের মনে প্রতিদিন 24 ঘন্টা বিভিন্ন বিষয়, আশয়, কামনা, বাসনা সব সময় তার চলতে থাকে। এই বিষয়ান্তরের পাথরের আঘাত একটা মানুষ ঘুম থেকে উঠা থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত প্রতি মুহূর্তে খাইতেছে। খান না? ব্যবসা বাণিজ্যে যাইতেছেন, লস হইতেছে, আফসোস, লাভ হইতেছে, কিপটামি। আচ্ছা, খাইবার যান, স্বাদ পান না, ঘুমান, ঘুমা হয় না, কষ্ট। এরকম বলতে গেলে এক শয়তান লয়ে ওয়াজ করলে 4 দিন লাগবে, বিস্তারিত বোঝানো যাবে। কুরআনুল মাজিদে আল্লাহ পাক বলতেছে ফাইজা করআতাল কুরআন বিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম। এই যে শয়তান পাইলেন, এখন ইবলিশ সূরাতুল বাকারার 34 নম্বর আয়াতে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন, উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস। ইল্লা মানে ব্যতীত, ইবলিস, ইবলিস ছাড়া সবাই আদমকে সেজদা দিল, সমস্ত ফেরেশতারা। উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। এইখানে পাইলেন ইবলিস। ইবলিস শব্দের অর্থ হচ্ছে অহংকারী। ইবলিস আরবি ভাষা না, এটা হিব্রু ভাষা। ইবলিসের আরবি হচ্ছে বালাসা। বালাসা মানে হচ্ছে অহংকার। তাহলে ইবলিস পাইলেন। এখন পাইবেন খান্নাস। কোথায়? সূরা নাসের মধ্যে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে খান্নাস, খান্নাস শব্দের অর্থ হচ্ছে কামনা।
আর এই শয়তান মানুষের অন্তরে খান্নাস রূপ ধারণ করে প্রতি মুহূর্তে ধোঁকা দেয়। এই খান্নাস রূপটাই হচ্ছে শয়তানের ভয়ঙ্কর রূপ। কামনা কি? কামনা শব্দের অর্থ কি? কামনাকে বাংলায় কি হয়? আশা, আকাঙ্ক্ষা, ইচ্ছা। এটা কি নাই? আপনি ইচ্ছা করে বই রয়েছেন, আপনার ছেলে হইছে, ছেলেটারে ডাক্তার বানাইবেন। পোলা, আমি একটা বাড়ি বানামু, আমি একটা বড় ব্যবসা দিমু, গাড়ি কিনুম, জায়গা কিনুম, জমি কিনুম, কিন্তু একবারও চিন্তা করেন না আমি কতক্ষণ থাকুম। একবারও মানুষ চিন্তা করে না আমি কতক্ষণ থাকব। মানুষ মৃত্যুকে ভয় পায় না। বাবা বেদম ওয়ারসি বলেন, মানুষ মৃত্যুকে ভয় পায় না, মানুষ ভয় পায় ভবিষ্যৎকে। আমার ভবিষ্যৎ কি হবে? আমার ভবিষ্যৎ কি হবে? কোন মানুষটা বুকে হাত দিয়া বলতে পারবে আমার ভবিষ্যতের চিন্তা নাই? সে নিজে তার সমস্ত দায়িত্ব নিজ কাঁধে নিয়ে নেয়, কিন্তু সে একবারও বলে না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে সমস্ত কিছু আল্লাহ থেকে আগে আসে এবং সমস্ত কিছু তার মধ্যেই ফেরত যায়। না, নিজে আমি করুম সব। যখন সে ফেল হয়ে যায় তখন কান্দা শুরু করে, তখন ওইটা আল্লাহর কাছে দিয়ে দেয়, আল্লাহ তুমি দেখো। প্রথম করলে নিজে খুব চেষ্টা করে, যখন ফেল তখনকে আল্লাহ দেখো। তাইলে আপনাদের সামনে আমি কোরআন থেকে তুলে ধরলাম কি? শয়তান, ইবলিস, খান্নাস। আরেকটা রূপ আছে, সেইটা হলো মরদুদ। মরদুদ শব্দের অর্থ দুনিয়াদার, যে শুধু দুনিয়া চায়। এখন আমরা কিন্তু এইটাও জানি না দুনিয়া কাকে বলে আর পৃথিবী কাকে বলে। পৃথিবীর আরবি হচ্ছে আর্দ। আর্দ মানে হচ্ছে জমিন, পৃথিবী। কোরআনের ভাষায় আর্দ শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, আর দুনিয়া শব্দের অর্থ হচ্ছে মনের সৃষ্ট কল্পনা। এর জন্য আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন সমস্ত দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ফানা হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। আর সেই দুনিয়াকে আমাদের ধর্মযাজকরা কোরআনের অনুবাদ ভুল করে তারা দুনিয়াকে পৃথিবী বানায় দিছে। অথচ মহানবী বলতেছেন কিয়ামত তোমার বৃদ্ধাঙ্গুলির সামনে, তুমি আমলে সালেহা করো। কিয়ামত তোমার দরজা জিনজিল দইরা খটখট করতেছে, তুমি আমলে সালেহা করো। কিয়ামত তোমার ঘাড়ে উৎপাতিয়া বসে আছে, তুমি আমলে সালেহা করো। আমলে সালেহা করো, যে কোনো সময় মালিকুল মউত হাজির, সমস্ত কিছু ছেড়ে চলে যেতে হবে। আসলে মানুষ কি সেই চিন্তা করে? না, কারণ এই পৃথিবী, এই জমিনকে দুনিয়া বানায় দিছে, ব্যাখ্যা অর্থই ভুল করিয়া দিছে। আপনি দেখেন মহানবী বলতেছে বৃদ্ধাঙ্গুলির সামনে, কিয়ামত তোমার বৃদ্ধাঙ্গুলির সামনে, দরজার জিনজিল ধরে খটখট করতেছে। 1450 বছর হয়েছে, হন্তরি খটখট করতেছে। মহানবীর আগমন 1450 বছরের উপরে, এখনো কি খটখট করতেছে? আসলে কি তাই? এটা বলছে ব্যক্তির মৃত্যু, ব্যক্তির মৃত্যুটাই কিয়ামত। তার জন্য সমস্ত কিছু ক্লোজ, স্টপ, দাঁড়িয়েও নাই, কমাও নাই, ফুল স্টপ। সমস্ত কিছু, আপনার বাবা এমএ পাস, আপনার ভাই এমএ পাস, এখন মারা গেছে, সার্টিফিকেট লয়ে যান, যে অফিসে চাকরি করতে, এই যে দেখেন সার্টিফিকেট, এইটা নেন, কইটা লয়ে ভাত রান্ধেন গা, বয়ে আগুন জ্বালান গা, কোনো লাভ আছে ওই এমএ পাস সার্টিফিকেটের? নাই তো, কিচ্ছু নাই। তাহলে এই পৃথিবী ধ্বংস হবে কবে এটা আমরা জানি না, কিন্তু দুনিয়া যে ধ্বংস হয়ে যাবে, হয়তো 40 বছরে, হয়তো 50 বছরে, হয়তো 60 বছরে, হয়তো 70 বছরে, হয়তো 100 বছরে, খুব বেশি টিকলে 120 বছর একটা মানুষ বাঁচে আমাদের দেশে। তাহলে দুনিয়া শেষ, খতম। এই 100 বছরের জিন্দিগির মধ্যে আমার মনে কত প্রকার কল্পনা ছিল, বাসনা ছিল, ইচ্ছা ছিল। একদম বুড়া মানুষ থরথর করে কাঁপে, সুজায় খাড়ায় পারে না, তারপরেও কয়, দেখি অনেক মানুষ মিলে কয় জায়গাটা রাখা পারলাম না,
পোলারে চাইছিলাম একটু লাইন ধরাই দিবার পারলাম না। আপনার চিন্তা করেন, ইয়া নফসি করেন। কারণ মানুষের মৃত্যুর সময় কেউ তার সঙ্গী হয় না, শুধু একজনই সঙ্গী হয়, সে হচ্ছে তার রসূল, তার মুর্শিদ, ওলিয়ে কামেল। এখন আপনি এই শয়তানকে সাথে নিয়ে সব সময় ঘুরতাছে, কিন্তু বলতাছে যে আমি শয়তান মুক্ত। মুমিন কয়, মুমিন আবার মারামারিও করে, মাঝে মধ্যে গালাগালিও করে। বিশ্বাস করেন, মুমিন কখনো মারামারি করে না। আবার এখন নতুন একটা স্লোগান আছে, সংগ্রামী তৌহিদি জনতা। তৌহিদে যে আছে সে কোনোদিন সংগ্রাম করে না। তৌহিদবাসী কখনো সংগ্রাম করে না। কারণ আল্লাহ পাক কুরআনুল মাজিদে বলতেছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যাহা কিছু আছে, আসমানে এবং পৃথিবীতে যা কিছু আছে, সব আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। সবাই তাসবিহ পাঠ করতেছে, কারণ সবাই তৌহিদে বাস করে। তৌহিদ আরবি শব্দ, তৌহিদের বাংলা কি? একাত্মবাদ। একের মধ্যে অবস্থান করে, শূন্যের মধ্যে অবস্থান করে। আমরা মনে করি শূন্য মানে মনে হয় ফাঁকা, না। সমস্ত কিছু যার ভিতরে থাকে তাকেই শূন্য বলা হয়। সমস্ত কিছু যার ভিতরে আছে সেই শূন্য। শূন্যের বাহিরে কিচ্ছু নাই, শূন্যের বাহিরে কিছুই নাই। শূন্যের বাহিরে একটা জিনিস থাকে, সেইটা হলো মনের কল্পনা, মনের কামনা, সেটা হলো শয়তান। শয়তান কোনো ব্যক্তি নয়, শয়তান কোনো ব্যক্তি নয়। শয়তান হচ্ছে পাওয়ার, শক্তি, পাওয়ার। এই শয়তানটা যে নফস তার মধ্যে ফুটায়া তুলে পরিপূর্ণভাবে সে হয়ে যায় কি? এই কাম, ক্রোধ, অহংকার যার মধ্যে, যে মানুষটা তার নিজের চরিত্রের মধ্যে ফুটিয়ে তুলে, সে একটা জীবন্ত শয়তান হয়ে যায়, চলাফেরা শয়তান, জিন্দা শয়তান, যেটাকে বলা হয় খবিশ। শয়তানের 100%, খবিশের 100%, মরদুদের 100%, ইবলিশের 100%। মানে 100% শতভাগ অহংকারী, শতভাগ দুনিয়াদার, শতভাগ কামনা, আর শতভাগ যে আপনার এই যে পাথরের আঘাত খায় তাকেই খবিশ বলা হয়। আর এই খবিশ একবার যে হয়ে যায়, এর দিকে সমস্ত তৌহিদবাসী ডরায়। তৌহিদবাসী সব খবিশরে দেখে ডরায়। তৌহিদবাসী খবিশরে দেখা ডরায়। তো কাজেই ঈমান আপনার যদি আনতে হয়, আল্লাহ বলতেছে আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করলে ঈমান আসবে। এখন দেখেন, ঈমান কি কোথায় থাকে? ঈমান কি দাড়িতে থাকে? দাড়িতে ঈমান? ঈমান কি টুপির মধ্যে আছে? এই যে টুপি পিনছি আমি, টুপির মধ্যে ঈমান থাকে? ঈমান কি পাঞ্জাবিতে থাকে? পাঞ্জাবির মধ্যে ঈমান আছে? এই যে পাগড়ি, পাগড়ির মধ্যে ঈমান আছে? ঈমান দাড়িতে থাকে না, ঈমান টুপিতে থাকে না, ঈমান পাগড়িতে থাকে না, ঈমান পাঞ্জাবির মধ্যে থাকে না, ঈমান টাকনুর উপরেও থাকে না। ঈমান থাকে কোথায়? ঈমান থাকে মুমিনের অন্তরে। মুমিনের অন্তরে ঈমান থাকে, আমানুর অন্তরে ঈমান থাকে না। ঈমানের মোহরা থাকে, ঈমানের প্রশিক্ষণ থাকে। যার মধ্যে, যার অন্তরে ঈমান আছে, তাকে কোরআনের ভাষায় বলা হয়েছে মুমিন। তাকে বলা হয়েছে কোরআনের ভাষায়, ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না,
হে পরিতৃপ্ত নফস, কোরআন বলতেছে কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। কাদ আফলাহাল মুমিনুন, কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ উত্তম যে নিজেকে পবিত্র করতে পেরেছে। যে নিজেকে পবিত্র করতে পেরেছে তাকে বলা হয়েছে সফল। কাদ আফলাহা, সফল। আপনি এমএ পাস করছেন, আল্লাহ আপনাকে বলে নাই তুমি সফল। আপনি 1000 কোটি টাকার মালিক হয়েছেন, আপনাকে বলে নাই আল্লাহ তুমি সফল। আপনি অনেক বড় লিডার হয়েছেন, নেতা হয়েছেন, আপনাকে বলে নাই তুমি সফল। আপনি অনেক বড় মাওলানা হয়েছেন, আল্লাহ বলে নাই তুমি সফল। কাদ আফলাহাল মাওলানা, এটাও বলে নাই। আপনি অনেক বড় মুফাসসির হয়েছেন, আল্লাহ বলে নাই তুমি সফল। আপনি অনেক বড় মুহাদ্দিস হয়েছেন, আপনাকে বলে নাই তুমি সফল। আপনি অনেক বড় কারি হয়েছেন, বলে নাই সফল। আপনি অনেক বড় হাফেজ হয়েছেন, বলে নাই সফল। আপনি অনেক বড় লিডারশিপ, অনেক কিছু, আপনি অনেক সয় সম্পদের মালিক, আপনাকে বলে নাই তুমি সফল। আপনি মসজিদ করছেন, বলে নাই সফল। আপনি মাদ্রাসা করছেন, বলে নাই তুমি সফল। আপনি 1000 লক্ষ লক্ষ টাকা যাকাত দেন, বলে নাই সফল। আল্লাহ বলছে কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। তাহলে নিজেকে পবিত্র করা মানে নফসকে পবিত্র করা। এই নফস কি? সেটা হচ্ছে প্রাণ। এই প্রাণের সাথে শয়তান রূপী খান্নাস মিশে থাকে, খান্নাস রূপী শয়তান মিশে থাকে। এই শয়তানই হচ্ছে অপবিত্র। এইটা হলো হাকিকি অপবিত্র। আর মেজাজি অপবিত্র হচ্ছে এই প্রস্রাব, পায়খানা, পেট্রোল, ডিজেল, এই যে নর্দমার পানি, এগুলা গরুর সোনা, গরুর গোবর, ছাগলের সোনা, ছাগল, এগুলো হলো মেজাজি অপবিত্রতা। এখন তো আপনি কি চনা লাগছে শরীরে, গোসল করে ফেলাইলেন, পবিত্র, ঠিক আছে? আচ্ছা, বমি করছেন, অপবিত্র, গোসল করে ফেলাইছেন, পবিত্র। কিন্তু মনটা তো আর পবিত্র না। দেহ সেন পবিত্র করলে, গোসল করলে কি অন্তর পবিত্র হয়? হালাল সাবান দিয়া 100% হালাল সাবান, তিব্বত কয় কোসকো সাবান কিংবা লাইফ বয় 100% হালাল লেখা থাকে। আবার সাবানও হনে হালাল হয়, কি কমু কিছু কনের আছে। এই হালাল সাবান দিয়া গোসল কইরা আজ পর্যন্ত কেউ পবিত্র হইছে না। যদি পবিত্র হইতো লাইফ বয় সাবান দেয়, হিন্দুও গোসল করে। লাক্স দিয়া, এই লাক্স সাবানের অ্যাডভার্টাইজ সবাই দেয়, পাদুকা, ওই যে কি কয় কেরা কেরা জানি স্টার, এরা সবাই হিন্দু। তাহলে তো হেরোই সাবান দিয়ে গোসল করে একদম পবিত্র হয়ে যাইত নাকি? আরে যে বানায় ওইও তো পবিত্র হয়ে যায়। যে আজ পর্যন্ত সাবান তৈরি করছে হ্যাঁ নিজেই পবিত্র হয়ে পারে নাই। সাবান দিয়ে গোসল করে পবিত্র হইবেন না। অপবিত্র হচ্ছে লোভ। অন্তরে যতক্ষণ পর্যন্ত আপনার লোভ থাকবে আপনি অপবিত্র। লোভ ছেড়ে দিলে, আপনি অন্তরে যতক্ষণ পর্যন্ত হিংসা আছে আপনি অপবিত্র। আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত কাম আছে, যৌন লালসা আছে, সেই পর্যন্ত আপনি অপবিত্র। আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত ক্রোধ আছে, রাগ আছে, ওই পর্যন্ত আপনি অপবিত্র। আপনার অন্তরে যতক্ষণ পর্যন্ত কামনা বাসনা আছে ওই পর্যন্ত আপনি অপবিত্র। এর জন্য যত ওলিয়া আল্লাহ, যত ওলিয়া উলিয়ায়ে কেরাম এবং সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে গিয়েছেন, এই দেহ মুবারক নিয়েই গেছে, এই জাহিরি দেহ মুবারক নিয়েই গেছে। এই দেহের মধ্যে প্রস্রাবও থাকে, পায়খানাও থাকে, থাকে না? পেটে প্রস্রাব নাই, পেটে পায়খানা নাই। প্রস্রাব পায়খানা লইয়া মেরাজে যাওয়ান যায়, কিন্তু অন্তরে হিংসা লইয়া মেরাজে যাওয়ান যায় না, অহংকার লইয়া মেরাজ হয় না।